উদাহরণ আনবেন কেন? যখন আমার কথা আমার উদাহরণ আনবেন কেন? হিন্দুরাই শুনেন, চায়নায় মসজিদ ভেঙে বাথরুম বানাচ্ছে, ওটা দরকার তো আমার না। কত বেশি আওয়ামী লীগের চামচামি করবে। দালালি কথা বলাই না, আমি দালালি করি নাই। আপনি আমাদের পাঁচ বোঝেন, আমাদের দাবির সাথে আসেন, আমাদের কি কারণে বাংলাদেশ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা যায়, কি কারণে বিঘ্নিত, সেখানে আপনি আপনার বুকে আমাকে জায়গা দেন, আপনি বুকে টেনে নেন, আমি আপনার হই। আমি কেন এত কিছুর পরে আওয়ামী লীগের কাছে যাই? আমাদের সংস্থাটা মানে মানে ঐক্য পরিষদ, পূজা পরিষদ, কল্যাণ ফ্রন্টের মতো বড় সংগঠন না। আমরা বিবেকানন্দ জীবন আদর্শ নিয়ে গবেষণা করি এবং সেই সাথে আমাদের দেশের কোনো দলের পক্ষে না, কোনো দলের বাইরে না। আমার সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বর্তমান টিচার ডক্টর রসিম সরকার, অনেকে জেনে থাকবেন, তিনি প্রভোস্ট ছিলেন। তার বক্তব্যটা আছে, মানে আমরা কোনো দলের পক্ষে না, কোনো বিপক্ষে না, আমরা দেশের পক্ষে। আমাদের পক্ষ থেকে আমাদের 21 জনের সদস্য যে যেখান থেকে যার লেভেলে পারছে আমরা প্রতিবাদ জানাইছি। বিশেষ করে ভারতের রিপাবলিক বাংলাকে আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের অনেকেই জয়েন করছে, আমার মতো প্রতিবাদ কেউ করে নাই। আমি বলছি যশোরে 5 ভরি সোনা চুরি হয়েছে যশোর মন্দির থেকে, সে সেটাকে কোট করে আমাকে প্রশ্ন করছে যে উনি ইউনূস সাহেব কি পারতেন না ওই মন্দিরের সোনাটাকে রক্ষা করতে? ইউনূস সাহেব কি ওখানে গিয়ে বসে থাকবে মন্দিরের সামনে? কিন্তু আমি উত্তর দিছি যে যখন 200 ভরি সোনা চুরি হয় ঢাকা শিব মন্দির থেকে, তখন আপনি কেন আসেন নাই? আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই জমি দখল হচ্ছে, হিন্দুদের বাড়ি দখল হচ্ছে, আমি কি শেখ হাসিনার রানিং আইজি কোটালীপাড়া হিন্দুদের জায়গা জমি দখল করছে, তখন কেন আসেন নাই? আমি তো স্পষ্ট জবাব দিচ্ছি, আমি তো ছাড় দিই নাই আমাদের লেভেল থেকে। হ্যাঁ, আমাদের এই সংগঠনটায় মিডিয়া ফেস করার দায়িত্ব আমার, মুখপত্র আমি আমার লেভেল থেকে হার্ডলি ট্রাই করছি বেস্টটা দেওয়ার জন্য। আমি আশা করি দিতে পারছি। আমরা ছাড় দিই নাই। একটা ভুল সংবাদ, ভুল তথ্য কোথাও দেখলে আমরা সেটা আমাদের যেখান থেকে যার যে ভেবে, এমনকি ফেসবুকে দেখলেও আমি বলছি এটা রং। মাত্র গত সপ্তাহে বাগেরহাটে বিএনপি 2 গ্রুপের গন্ডগোল হয়েছে বাগেরহাটের সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে। সেখানে বিএনপি নেতারা এক নেতার আরেক বাড়ি আগুন ধরাই দিছে, ছেলেরা ফেসবুকে পোস্ট করা দিছে হিন্দু গ্রামে আগুন। সেখানে আমি খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে শুনছি এটা হিন্দু গ্রামে বিএনপি নেতাদের বাড়ি, সে বাড়ি বিএনপি নেতাদের বাড়ি। সঙ্গে সঙ্গে বলছি এটা তাদের বলছি এবং আমি ফেসবুকে লিখে দিচ্ছি যেটা হিন্দুদের ঘটনা না। আমি আমার লেভেল থেকে কোনো ছাড় দিই না এবং দিব না। মানে এটা আপনি নিশ্চিত থাকেন যে এখান থেকে কোন রকম প্রবণতার সাথে আপনাদের সংগঠন থেকে আপনারা যেটা এই ধরনের আমাদের লেভেল থেকে আমরা ট্রাই করছি। মেধা আপা, আমি কিন্তু শুধু বলে না আপনাদের আমলে, আমি যে ঘটনাগুলো বলছি আওয়ামী লীগের আমলে আপনারা সেটা উপস্থাপন করতে পারেনি। আপনাদের এখন মিডিয়া নেগেটিভ উপস্থাপন করতেছে, আপনাদের এত কর্মী জবাব দিতে পারতেছেন না। রংপুরের ডিআইজি ছিলেন, এটা নাম কি হয়, ওই জেলার এসপি ছিলেন বিপ্লব সরকার, যার পরে ডিআইজি করছে। ডিসি ছিলেন একজন হিন্দু। এবং আরো রহস্য হলো যে থানায় আক্রমণ হয়েছে রংপুরে, সে থানার টিওনও হিন্দু ছিল। তা আপনি যে বলেন হিন্দুদের সব জায়গায় দিয়ে, তারা কি হিন্দুদের রক্ষা করতে পারছে? এই যে হিন্দু যে এমপি ছিল তারা কোনো সময় নিজেদের হিন্দু দাবি করছে? এগুলো শুধু আপনি এইগুলো যায় না। আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেটা জবাব দিলেন না। যে আমাদের যে মন্দিরগুলো আক্রমণ হয়েছে সেগুলো তো পলিটিক্যাল ছিল না। আমার বাড়ি বাজার যেন করুন উত্তরনাথগঞ্জ, এগুলো তো উত্তর দিতে পারেন না। 1.2% মুসলমান জায়গা পায় না। আমাদের দেশের 96% মুসলমান হওয়ার পর প্রশাসনিক এই অসমতার কারণে উদাহরণ আনবেন কেন? যখন আমার কথা আমার উদাহরণ আনবেন কেন? হিন্দুরাই শুনেন, চায়নায় মসজিদ ভেঙে বাথরুম বানাচ্ছে, ওটা দরকার তো আমার না। কত বেশি আওয়ামী লীগের চামচামি করবে। দালালি কথা বলাই না, আমি দালালি করি নাই। আপনি শুধু ভুল বোঝেন, এজন্য আপনার দলের অসংখ্য নেতা কর্মীদের আপনারা ই করছেন, বহিষ্কার করছেন, শুধু আপনার ভুল বোঝার কারণে। সঠিক উত্তর দেন আপনি আমাকে। আপনি বারবার উল্টো পাল্টা উত্তর দেন আমাকে, সঠিক উত্তর দেন আপনি আমার। আমি এবার সঠিক উত্তর দেন নাই তো। আপনি না বুঝে আপনার কথা কবিতা করার মতো বলে যাচ্ছে। আমি আপনার দল চাই নাই। আমি বলছি 17 বছরে আওয়ামী লীগ হিন্দুদের আপনাদের 10 গুণ অত্যাচার করছে। আপনারা উপস্থানে ব্যর্থ, পলিটিক্সে ব্যর্থ। কেন? আমি তো আপনি তো রক্ষা করবেন আপনাদের সমস্ত কিছু ঢুকাই দিচ্ছে। আর কি স্বাধীনতা চান আপনারা বাংলাদেশে? সবই তো পাইছেন শেখ হাসিনার আমলে। তাহলে এগুলা বলেন যে আপনারা আমাদের তো অত্যাচারগুলো হয়েছে, করতে পারেন না। শোনেন, এই যে যেভাবে কথাবার্তা বলে, এইভাবে কথাবার্তা বলে আমি পলিটিশিয়ানের কথাবার্তা না। আপনি সঠিক উত্তর না দিয়ে বাজে শব্দ ব্যবহার করতেছেন। নেত্রী গিয়ে আমি আমার দেশের মানুষ, আমি জাপানের মানুষ না, লন্ডনের মানুষ না, ভারতের মানুষ না। আপনি আমার সাথে মিডিয়ায় ওদেরকে রক্ষা করবেন। স্যার যেটা বললেন যে এখানে আমরা নাগরিক মানে সবাই ঐক্যমত্যে আসতে পারতেছি না, এখানে আপনি পলিটিশিয়ান, আপনার ধৈর্য শক্তি সবার চেয়ে বেশি ছিল। আমি বলবো কাউকে দালাল না বলিয়া আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি
তাদেরকে পালস বুঝিয়া আপনি আমাকে বুকে টেনে নেন না, আপনি আমাকে দূরে ঠেলে দেন কেন? আপনার পাশে আমি দূরে ঠেলে যাবো কেন? যদি আমলিগ আমাদের এত কিছু করে হিন্দুরা আমলিগের ভোট দিতে পারে 17 বছরে হাজার হাজার অন্যায়ের পরে, তা আপনি আমার বুকে টেনে নেন, আমি আপনারে ভোট দেবো, সেই জায়গাটা আপনি তৈরি করেন। তা না করে আপনি উল্টো কেন বলতেছেন? আপনি আমাদের পালস বোঝেন, আমাদের দাবির সাথে আসেন, আমাদের কি কারণে বাংলাদেশ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা যায়, কি কারণে বিঘ্নিত, সেখানে আপনি আপনার বুকে আমাকে জায়গা দেন, আপনি বুকে টেনে নেন, আমি আপনার হই। আমি কেন এত কিছুর পরে আমলিগের কাছে যাই? আপনি আমার বুকে টেনে নেন না তো। এই যে এইখানটায় বসেই আপনি আমাকে বক্তব্য পুরো ব্যাখ্যা না করে ভুলটা বুঝিয়া পাল্টা কাউন্টার দিলেন। কাউন্টার দেবেন কেন? আপনি আমাকে কাছে নিবেন, আপনি আমাকে নেন, দেখেন আপনার কি হয়। সে জায়গাটা তো দিচ্ছেন না, জায়গাটা তারা দেয়। এত কিছু বড় মানুষ সে আমলিগের হিন্দুরা ভোট দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, হিন্দুরা এখন কাকে ভোট দেবে? একটু ভাবছেন একবারও? হিন্দুদের একটা ভোট আছে, কাকে দেবে? সে ভোটটা কাদেরকে দেবে? সে ভোটটা আমলিগ নির্বাচন করলে আমলিগকেই দেবে, কারণ সেই জায়গাটা তৈরি করতে হবে আপনাদের। তৈরি করতে না পারলে আপনাদের দল। আমি বলবো আপা, যে ঐক্যমত্যের কথা আমরা বলি, স্যার যেটা বলছেন যে এখানে হতে পারতেছি না, ঐক্যমত্যে আসেন দেশের সাথে, আপনি আমাদেরকে বুকে টেনে নেন, আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ আপা। আপনাদের